মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজম যুবক বন্ধুরা, পর্দার ভিতরে অবস্থানরত সম্মানিতা আবেদা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছে যে মালিক আমাদেরকে প্রতিদিনের এই তাফসিরে কোরআনের নিসবতে কিছু সময় ব্যয় করার তৌফিক দান করছেন। এজন্য কালিমাতু শুকর পড়ি আলহামদুলিল্লাহ। মোবাইলের চার্জ যেমন ফুরায় যায়, ইবাদতের চার্জও ফুরায়। মোবাইল যেমন চার্জ দিতে হয়, ইবাদতের জন্য কলবের চার্জ দরকার হয়। চার্জ ইবাদতে মনোনিবেশের জন্য, আগ্রহ বাড়ার জন্য, তাকওয়া তহারতের জন্য এই চার্জটা তৈরি হয় আল্লাহওয়ালাদের সহবতের দ্বারা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন, हाल पैदा होती है दवाम तौअत से, कुछ ज़िक्रुल्लाह से और सोहबत अल्लाह वालू से। हाल অনেকে ইবাদতের মধ্যে হাল পয়দা হয় না। হাল তো হালত মানে ইবাদতে মন বসে না, মজা লাগে না। দান খয়রাত করে মজা পাইলেন, আরেকটা হলো এমনি দিলেন, ধরলো একজনে, না দিলে কেমন দেখা যায়, দিলাম। আরেকটা হলো শৌক জোক, রগবতের সাথে, আগ্রহের সাথে দিলাম। একটা হলো নামাজ পড়লাম, পড়তে তো হবে। খতিব সাহেব যদি নামাজ না পড়ি মানসি কি কইব? থাকবো নি কোনোভাবে? যদি এটা ফ্লাশ হয় যে খতিব সাহেব নামাজ পড়ে না, খতিবগিরি থাকবে? থাকবে। আস্তে আস্তে করে মনে হয় এরা রাখবো, বাপটা এমন থাকবে। খতিবগিরি থাকবে না। খতিবগিরির 13টা বেজে যাবে। তো খতিব সাহেব মানুষ, আলেম হইছি, মাদ্রাসায় পড়াই, মসজিদের জিম্মাদারিতে আছি, নামাজ তো পড়তেই হবে, বাস পড়লাম। আরেকটা হলো না, মজার সাথে পড়লাম, মজা মজা ইবাদত। আর ইবাদতের মধ্যে একটা লজ্জত পাওয়া যায়, মজা পাওয়া যায়। সাহাবায়ে কেরাম ইবাদতের স্বাদ পাইতেন। হাত্তা কি ঈমান যে জিনিসটা, মুমিনের ঈমান গ্রহণ করাই, ঈমানেরও একটা মজা আছে। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা তা'মাল ঈমান, ঈমানের স্বাদ অনুভব করবে। যাকা যাওক, রুচি, স্বাদ নেওয়া। এখানে যাকা তা'মাল ঈমান, কয় ঈমানের স্বাদ আস্বাদন করবে কে? মান রাজিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি রব হিসাবে আল্লাহকে পেয়ে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। ওয়া বিল ইসলামি দীনা, ধর্ম হিসাবে ইসলামকে পেয়ে সন্তুষ্ট। ওয়া বি মুহাম্মাদিন রাসূলান ওয়া নাবিয়্যা, নবী এবং রাসূল হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে সন্তুষ্ট। সে ঈমানের স্বাদ অনুভব করবে। তাহলে বোঝা যায় ঈমানেরও একটা লজ্জত আছে, ঈমানেরও একটা স্বাদ আছে। মজার জিনিস ছাড়তে চায় না। বাচ্চার জন্য একটা খাবার নিছেন, তার পছন্দ, অর্ধেক খাবার পরে রেখে দিচ্ছে, অনেকক্ষণ হয়েছে, দেখলেন আপনি ঠান্ডা হয়ে গেছে, এটা রুচিসম্মত না, এটা এখন যদি খায় তাহলে উপকারের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, আপনি এতটুকু ফেলে দিলেন। তো বাচ্চা এটা খুব পছন্দ করে, দেখবেন কাঁদবে। কেন কাঁদবে? এটার মজা পাইছে সে। বাবা বুঝতেছে এখন এটা তার জন্য ক্ষতিকর, কিন্তু সে তো মজা পাইছে, এজন্য এটার জন্য কাঁদে। হযরতে বেলালে হাবশি ঈমানের স্বাদ পাইছেন। আবু বকর সিদ্দিক গিয়ে বলেন, বেলাল এখনই প্রকাশ করো না, প্রকাশ করলেই যখন ওরা মারে, প্রহার করে, আপাতত গোপন করো। পরদিন আবার বেলাল এর পাশ দিয়ে হেঁটে হেঁটে যান। হযরতে সিদ্দিক আকবর দেখেন
আবারও বেলাল আহাদ আহাদ বলতেছে, আল্লাহ এক বলতেছে, আর তাকে প্রহার করতেছে। তো আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করেন, কালকে না তোমাকে পরামর্শ দিলাম, মুসলমানের গলাবা আসে নাই, বিজয় আসে নাই, আপাতত ইমানটাকে গোপন করো, মায়ের খাবার কি দরকার, এখনো নবীকে দেখো নাই, সাহাবী হও নাই, মায়ের খাইলে তো শেষই। হযরত বেলাল বলেন, আবু বকর তুমি যা বলছো তা তো ঠিক, কিন্তু আমি একবার ইমান প্রকাশ করে যে মজা পাইছি এখন তো আর গোপন করতে পারতেছি না। সুবহানাল্লাহ। ইমান জাহির করে একটা মজা আছে, এরপরে এটা আর কন্ট্রোল করতে পারতেছি না আমি। তো বোঝা গেল ইবাদতের একটা মজা আছে, মজা, এই মজাটাকে বলে হালত। আমার তাফসিরের মধ্যে একজন ব্যক্তি করোনা পর্যন্ত আসছে কন্টিনিউ, এখন কি বাসা বসা বদলে গেছে নাকি জানি না, দেখি না। বাড়ি ছিল উত্তরবঙ্গে, রংপুর আর কি, রংপুরে বাড়ি। ওখান থেকে একদিন তার মারাত্মক কি এক পেরেশানিতে গেছে, বৃহস্পতিবার রাতে আমাকে ফোন দিছে, কয় হুজুর আমি তো মারাত্মক সমস্যায় এসে বসছি, তাফসিরের জন্য দিলটা ছটফট করতেছে, তাফসির তো আমি 3 বছর যাবত মিস করি না, আমি তাফসিরে আসব, আপনি একটু দোয়া করেন, আমার যত ঝামেলাই থাকুক আমি যাতে এসে তাফসির ধরতে পারি। তার আগ্রহ, পরে আবার আসছে, এসে আমার সাথে দেখা করছে। এইটাকে বলে লজ্জত, মজা। আরে সুযোগ পাইলাম, একটু বসলাম, মন চাই, মজা টজা নাই, বৈশা কতক্ষণ জিমাইলাম, কতক্ষণ ঘুমাইলাম, কতক্ষণ টাইম পাস করলাম, এরপরে আবার উঠে চলে গেলাম। আরেকটা হলো যে না, মজা লাগা, মজা। এই ইবাদতের মজা আছে না নাই? আছে। এই ইবাদতের মজাটা আসে কিসের দ্বারা? আমার কথা হলো এখানে। অনেক সময় বলে আজকের নামাজটা পড়ে হুজুর দিলটা তৃপ্তি পেয়েছে, মনে হয় ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলছি। অনেক আওয়াম আমাদের কাছে শেয়ার করে, অনেকে, হুজুর মনে হয় আজকের নামাজটা কবুল হয়েছে, মনে হয় আজকের নামাজটা কবুল হয়ে গেছে। এই যে একটা অনুভূতি, এটাই মজা, এটাই হাল। হাকিমুল উম্মত থানবী বলেন, হাল পয়দা হতি হ্যায় দাওয়ামে তাআত সে। দিলের মধ্যে যে কাইফিয়তটা, এই কাইফিয়ত সৃষ্টি হয় ইবাদতের উপর অটলতা, অবিচলতার দ্বারা। সবসময় যখন আপনি একটা ইবাদত করতে থাকবেন, এই ইবাদতটা করতে 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 তখন ওই ইবাদতের একটা মজা আসবে। সুবহানাল্লাহ। ইবাদতের একটা মজা আসে, মজা। 2 নম্বর, কুছ জিক্রুল্লাহ আছে, সাথে সামান্য আল্লাহর জিকির যদি হয় লবণের মতো। তরকারি মজাদার করার জন্য হালকা একটু লবণ দেওয়া লাগে। তো দিলের মধ্যে হালত আনার জন্য ইবাদত কন্টিনিউ করতে হয়। 2 নম্বর, কিছু আল্লাহর জিকির করতে হয়। সুযোগ পাইছেন নামাজের পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কতবার? 33 বার। সুবহানাল্লাহ 33 বার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ 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 33 বার পড়ে ফেললেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার পড়ে ফেললেন 5 ওয়াক্ত নামাজের পরে। পারলেন না 11 বার করে পড়েন, পারলেন না 10 বার করে পড়েন, 10 বার করে পড়েন। 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটা যখন শুরু করছেন, চলতে ফিরতে, উপরে যখন উঠবেন, উপরে উঠার সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। নিচে নামার সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সমতল ভূমিতে চলার সময় সমান জায়গায় কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কিছুটা করেন, পুরো রাস্তায় বলতে হবে জরুরি না। আপনি রাস্তা কমস কম 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে পরে 2 জনে গল্প করতে করতে যান। উপর থেকে নামতেছেন, কমপক্ষে 3 বার সুবহানাল্লাহ বলে ফেলেন, পরে পুরা সিঁড়ি ওই হাল কুরসি করতে করতে যান।
উপরে উঠতেছেন, 3 বার আল্লাহু আকবার কমাস কম বলে ফেলেন। কুছ জিক্রুল্লাহ আছে, দেখবেন একটা হাল তৈরি হবে, নিজের মধ্যে একটা ওলি ওলি ভাব আসবে, নিজের মধ্যে একটা আবেদ আবেদ ভাব আসবে। রাস্তায় যখন হাঁটতেছেন তসবিটা একটু হাতে নিয়ে নেন, হাতে শুধু তসবিটা রাখার দ্বারাই দেখবেন কলবে একটা ভাব আসবে, ভাব, দিলের মধ্যে একটা হাল তৈরি হয়। আর যদি তসবিটা মাঝে মাঝে টানতে থাকেন তখন নজরের গুনাহ হবে না। রাস্তায় আপনার হাতে তসবি থাকবে, আপনি সুবহানাল্লাহ বলতেছেন আর আপনার নজরের গুনাহ হবে না, হবে না। তো কুছ জিক্রুল্লাহ আছে, জিক্রুল্লাহ এটা লবণের মতো, লবণ। হাল ইবাদতের লজ্জতের জন্য, মজার জন্য কয়টা জিনিস লাগে? 3টা। সবাই বলেন কয়টা? 3টা। 1 নম্বর, ইবাদত সর্বদাই করা, চলমান রাখা। যে কোনো আমল ধরছেন, এটা না ছাড়া চলতে থাকবে, চলতে থাকবে, করতে করতে এক সময় মজা আসবে। 2 নম্বর, কিছু আল্লাহর জিকির করা। 3 নম্বর, সোহবতে আল্লাহ ওয়ালুসে। হাকিমুল উম্মত থানবী বলেন, ইবাদতের মজা পাওয়ার জন্য এই চার্জটা নিতে হয় আল্লাহ ওয়ালাদের সোহবতের দ্বারা। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের সোহবত, এই সংস্রবে নেক পরিবেশে যখন থাকে তখন একটা চার্জ হয় কলব। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3 গুণে গুণী করেন। সবাই বলেন আমিন। আলোচনা চলতেছিল হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দেওয়ার পরে ফেরাউনের কাছে মূসাকে যখন পাঠাইলেন, এই আলোচনাটা সুন্দরভাবে আসছে 16 নম্বর পাড়ায়, বিস্তারিত। এখানে একটু সংক্ষেপে আল্লাহ তাআলা বললেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। তোমরা দুজনেই ফেরাউনের কাছে যাও, কারণ সে অবাধ্য। যে তাকে ওয়াজ করবা, যে কর্কশ ভাষায় না, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, নরম কথা বলো। লাইন, নরম, নরম। দাওয়াতের একটা তরিকা নরম, গরম না। প্রশ্ন করতে পারেন, তো হুজুর আপনি যে ওই দিন গরম হইলেন, তারাবির আগে বললেন যে মসজিদে বাইর করে দিব, বানমু, এটা তো দাওয়াতের কোনো ভাষা না। আপনি আমার এই গরম ভাষাটা শুনলেন, এর আগে কতদিন যে আমি তারাবির নরম ওয়াজ করলাম, ওইটা শুনলেন না? দাওয়াতের তরিকা নরম, দাওয়াত নরম হবে, নরম আন্দাজে হবে। উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, উদউ, তুমি ডাকো, সাবিলি রাব্বিক, ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের পথের দিকে তুমি ডাকো মানুষকে। কেমনে ডাকবা? বিল হিকমা, 1 নম্বর হলো কলা কৌশলে, হিকমতে, হিকমতের মাধ্যমে ডাকো। 2 নম্বর ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর সুন্দর উপদেশমালা, সুন্দর উপদেশের মাধ্যমে। ভাই নামাজটা পড়েন, নামাজ পড়লে এই হয়। ভাই দাড়িটা রাখেন, দাড়িটা রাখলে এই হয়। ভাই মিসওয়াকটা করেন না, মিসওয়াক করলে এই হয়। সুন্দর সুন্দর পজিটিভ দিকগুলো তার সামনে উঠাও, উঠায় তাকে দাওয়াত দাও। এটাই দাওয়াতের মূল তরিকা, নরম হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা নবীকে বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনার উপর দয়া করেছেন, এই দয়ার কারণে আপনি তাদের জন্য নরম হয়ে যান। সুবহানাল্লাহ। লিনতা লাহুম,
ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আপনি যদি গরম হন, নবীকে বলতেছে, ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলব, শক্ত দিল যদি আপনার হয়, কর্কশ কথা যদি আপনি বলেন, লানফাদ্দু মিন হাওলিক, এরা দূরে সরে যাবে, এরা কাছে আসবে না। তো মানুষকে কাছে আনবার জন্য নরম নরম নরম, কাছে আনার জন্য নরম যেমন একটা তরিকা, কাছে আনার জন্য গরমও একটা তরিকা। বাবা দেখবেন সন্তানকে বড় আদর করে, সব সময় নরম নরম, দেখবেন মাথার মধ্যে উঠছে, কাঁধে উঠছে। বেশি নরম থাকলে অনেক সময় সন্তান কন্ট্রোলের বাহিরে চলে যায়। এজন্য মাঝে মাঝে বাবা একটু গরম হয়। আব্বু, তুমি কিন্তু আমার নম্রতা দেখেছো, আমাকে কঠোর হতে বাধ্য করবা না। যদি নরমে না হয় তাহলে কিন্তু আমি কঠোর হব। মাঝে মাঝে সন্তানকে শাসনের জন্য বলতে হয়, মাঝে মাঝে একটু গরম হইতে হয়, মাঝে মাঝে একটু চট থাপ্পড় দিতে হয়। এটা কি? এটাও শাসনের তরিকা। শুধু নরম হলে কন্ট্রোলে আনা যায় না। ইসলামও নরমও, আর নরমটা বেশি, বাকি গরমও। আল্লাহর পয়গম্বর নরম ছিলেন 13 বছর পর্যন্ত। 13 বছর পর্যন্ত নরম। মদিনায় গেছেন আরো 1 বছর, 14 বছর হয়ে গেল নরম। এবার কাফেররা যখন ওখানে গিয়েও জ্বালাইতেছে, এবার আল্লাহর পয়গম্বর গরম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করছেন, নবী যেখানে পান এখানেই শুয়ায়া দেন। ফাকতুলুহুম হাইথু ওয়াজাদতুমুহুম, এদেরকে যেখানে পাবেন এখানেই মারবেন, ছাড় নাই। এতদিন ছাড় ছিল। তাহলে দাওয়াতের তরিকায় নরম নরম আয়াতগুলো শুনলে অনেকে শুধু নরমই খুঁজে না, মাঝে মাঝে গরব হইতে হয়। আমর বিল মারুফ, এটা হলো নরম তরিকা। নাহি আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করা, এটা হলো দাওয়াতের গরম তরিকা। এটাও একটা দাওয়াত। করতে পারবা না এই কাজ, বন্ধ। যদি আপনি শুধু আমর বিল মারুফই করেন, এক সময় মানুষ নাহি আনিল মুনকার, এই কাজটা যে অসৎ, এটাই তো মানুষের দিল থেকে উঠে যাবে। মানুষ জানবেই না এটা যে পাপ। আপনি শুধু বলতেছেন, ভাই রোজা রাখি রোজা রাখি রোজা রাখি। আপনার বাড়ির নিচে একজন একটা চার দোকান, রমজানের মধ্যে কাপড় লাগায় এই দোকানদার ব্যবসা করতেছে। আপনি বাড়ির মালিক, আপনি পারলেন না তাকে বলতে, এই খবরদার, রমজান মাস চলতেছে, মুসলমানের কলিজায় আঘাত দিয়ে মুসলিম সমাজের মধ্যে পর্দা টানায় তুমি দিনের বেলা চা বেচতে পারবা না, তোমার কিন্তু বাইর করে দিব। আপনার একটা কথায় দোকান বন্ধ হয়ে যায়। আপনি পারলেন না কেন? আপনার 1500 টাকার বিল দরকার। আপনি চিন্তা করলেন যদি ভাড়াটিয়া যায়, তার আমল তার কাছে। কিসের তার আমল তার কাছে? একটা ব্যাংকার ব্যাংকের জন্য যদি বাড়ি ভাড়া নেয়, সুদী ব্যাংক যদি কোনো বাড়ির মধ্যে ভাড়া থাকে, আর ওই সুদী ব্যাংকে যে গুনাহ হয়, ওইটা যদি বাড়ির মালিক বাড়ি ভাড়া দেওয়ার কারণে সহযোগিতাকারী হিসাবে গুনাহগার হয়, রমজানে আপনার বাড়িতে একটা দোকান ভাড়া নিয়ে ওই দোকানের মধ্যে প্রকাশ্যে পর্দা টানায়া আপনার ওই কেনা বেচা হবে, রোজাদারদেরকে খাওয়াবে, এই গুনার 1% আপনার কাছে যাবে না। এত সহজ। আপনার ক্ষমতা আছে, আপনি বলেন তুমি রাত্রে ব্যবসা করো, সারা রাত তুমি দোকান খোলা রাখো, দরকার হয় রাত 12টা-1টা পর্যন্ত চা বেচো, সমস্যা কি? দিনের বেলা মুসলমান দোকানদার, আমার বড় কষ্ট লাগে, দোকানদারও মুসলমান, যারা খাইতেছে এরা কাফের। কথা বলেন না কেন? কাফের না মুসলমান? মুসলমান। একেতে তো রোজা রাখতেছো না রে পাগলা, অপরাধ। এরপরে আবার তোমার গুনাহের সাক্ষী আরেকজনকে বানাইতেছো। তোমার গুনাহটা যদি গোপন থাকে, তোমার খাইতে মন চায় তো খাইতে, তোমার ঘরে গিয়া তুমি খাও।
তোমার ঘরে কেউ জানবে না তুমি রোজা রাখতে পারো না, তুমি ঘরে খাও। এটা বুঝান। একজন বেরোজদার তাকে বুঝান যে ভাই তুমি রোজা রাখো না, মানুষের সামনে করো না, এটা তোমার ক্ষতি। কিয়ামতের মাঠে অনেক মানুষকে আল্লাহ তাআলা সাত্তারিয়তের পর্দা দ্বারা ঢেকে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর একটা নাম আছে সাত্তার। সাত্তার মানে সিতারাতুন, পর্দা, যিনি অনেক বেশি পর্দা দ্বারা ঢাকেন। সুবহানাল্লাহ, অনেক বেশি ঢাকেন। আপনি আমার স্বভাব তো হইল তিলকে তাল বানানো, আপনি আমার স্বভাব হলো তিলকে তাল বানানো। খতিব সাহেব হুজুর বয়ানের মধ্যে একটা কথা বলল, এই কথা মুয়াজ্জিন সাহেবের গায়ে পড়ল। মুয়াজ্জিন সাহেব নাই, শুনছেন? আজকে তো খতিব সাহেব আপনারা আক্কেওয়ালা একটা দিছে। আরেকজন পাশের থেকে কইব খালি আক্কেওয়ালা, একেবারে শিলা ছাড়া দিছে। কেউ তো শিলা না দেয়। খতিব সাহেব আজকে মুয়াজ্জিন সাহেব নিজের স্টাফরে এমন ভাবে কয় মানুষ, বুঝলেন নাই? মুয়াজ্জিন সাহেব তো কথা বন্ধ। খতিব সাহেব ফোন দেয় বেচারা বারবার। আরেকবার যদি জিজ্ঞেস করে কি ব্যাপার আপনি ফোনে এমন কেন কণ্ঠ শোনা যায়, হুজুর আপনি তো এটা আমার আলাদা দেখে নিয়েও বলতে পারতেন। এতগুলো মানুষের সামনে কি কইলাম এটা, অথচ দেখা যায় ওইটা বলাই হয়নি। আসলে এমন কিছু হয়েছে এমন না, কইলাম আর কি। তিলকে তাল বানানো আমাদের স্বভাব। একজনের একটা দোষ জানলে এটাকে আরো বড় করা, এটা আমাদের স্বভাব। আর আল্লাহর স্বভাব কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তাল রে তিল বানান। এত আস্তে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। তালকে তিল বানান, ছোট করেন, ছোট করেন। বান্দা না, নবী দেখে নাই, সাহাবী দেখে নাই, আল্লাহওয়ালাদের সোহবতে যায় নাই, মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়াশোনা জীবন। আরে যে এতটুক করছে এটাই বেশি, দে রে জান্নাত দিয়ে দে। সুবহানাল্লাহ। আল্লাহর সিফাত, আল্লাহ ঢাকেন। সাত্তারিয়াতের পর্দা। ময়দানে মাহশর যখন কায়েম হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর বলেন এক শ্রেণীর অপরাধী মানুষকে আনা হবে। অপরাধী মানুষ, অপরাধী। আল্লাহ পাক রব্বুল আলামিন লোকটাকে ডাক দিবেন, আমল নামাটা তার সামনে খুলে বলবেন, বান্দারে এই অপরাধটা কি তুমি করেছিলে? তোমার মনে পড়ে? কয় হ্যাঁ রব করেছি। এই অপরাধটাও তুমি করেছিলে? কয় হ্যাঁ করেছিলাম। আতাকরাউ যামবা কাযা, ওই অপরাধটাও কি তুমি স্মরণ করো? কয় হ্যাঁ আমার ওই অপরাধের কথাও মনে আছে মালিক, সব মনে আছে, ভুলি নাই, ভুলি নাই, একটা অপরাধের কথাও ভুলি নাই। বান্দার চেহারার রং পরিবর্তন হতে থাকবে, বান্দাটা মনে মনে ভাববে আর ভয় পাইতে থাকবে। ছোট ছোট অপরাধগুলো আমার রব বলতেছেন, না জানি আমার ওই বড় অপরাধটার কথা এখন বলে ফেলে, না জানি আমার ওই বড় গুনার কথা এখনই স্মরণ করায় দেয়। বান্দা ভয় পেতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো অপরাধের কথা স্মরণ করাবার পরে এবার লোকটাকে বলবেন, রে বান্দা আমার একটা নাম আছে গফফার, আমার একটা নাম আছে সাত্তার। আমি আজকে সাত্তার নামের উসিলায় তোমার সবগুলো গুনাহের উপর পর্দা লটকায়া, পর্দার ভিতরে তোমাকে একমাত্র এনে এখানে কেউ নাই, কেউ নাই, শুধু আমি আর তুমি। আমি মাফ করলে কারো কাছে হিসাব দিতে হবে না রে বান্দা, সাক্ষী থাক, তোর সবগুলো অপরাধ আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, যাও। এটা কেউ দেখে নাই তোমার অপরাধ, তুমিও নীরবে করেছিলে, আমি জানতাম শুধু, আর আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। যে ব্যক্তিটা রোজা রাখতেছে না, এই যে এই রোজাটা রাখতেছে না, হতে তো পারে কথার কথা যদি অন্য কোনো মানুষ সাক্ষী না থাকে এই গুনাহের, শুধু রব জানে আর সে জানে। আল্লাহ ইচ্ছা করলে তো মাফও করতে পারে। কেন বলবো আল্লাহ তোমাকে মাফ করবেই না? এটা বলার অধিকার আমার নাই তো। সে যদি চাওয়ার মতো চাইতে পারে, তওবার মতো তওবা করে ফেলতে পারে, আল্লাহ তো মাফ করবেন, করবেন, অবশ্যই করবেন। সুবহানাল্লাহ। তার অর্থ আবার আজকে গুনাহ ছাইরেন না, মানে রোজা ছাইরেন না, এটা বুঝেন না যে হুজুর কইতেছে রোজা ছাইরা পরে পর্দা দিয়ে ডাইকে আল্লাহ মাফ করে দিব, উল্টা বুঝেন না। আবার
যে পাপীটা রোজা রাখতেছে না তারও মন ভাঙার কারণ নাই, কিন্তু এমন কিছু করো না যে তোমার মাফের পথ রুদ্ধ হয়ে যায়। মুফতিয়ানে কেরাম বলেন, গুনাহ করলেও গোপনে করো, গুনাহ হইলেও যেন এটা গোপন থাকে, প্রকাশ না হয়। তোমার মধ্যে আর আল্লাহর মধ্যে থাকবে, আল্লাহ তোমারে মাফ করে দেবে। তলে তলে গুনাহ হইব, তলে তলে মাফ হইব। সুবহানাল্লাহ কয় না? মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য দোকানপাটগুলো যার আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, বোঝান তাদেরকে, তুমি একান্ত রোজা রাখতেই পারতেছো না, অভ্যস্ত না, আরে ভাই রাখতে চেষ্টা করো, চেষ্টা করো, শুরু করো। ফরজ একটা রোজা যদি কেউ ছাড়ে, একটা রোজা যদি কেউ ছাড়ে, কিয়ামত পর্যন্ত রোজা রাখলেও ওই রোজা আর আসবে না, এই রোজা আর আসবে না। কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায়, কিয়ামত পর্যন্ত যদি রোজা রাখে, ওই রোজা আর আসবে না। কেমনে আসবে? রোজার মাসে তো আর রাখতে পারলো না। রোজার মাসে রাখতে পারলো? রোজার মাসে তো পরে রমজানের রোজাই রাখবে, রোজার মাসে তো আর রোজা রাখতে পারলো, তো ওই রোজা আর পাচ্ছে না। এই জন্য তাদেরকে বুঝান, দাওয়াত দেন সুন্দরভাবে। দোকানপাট অনেকেই এখন বন্ধ রাখে, বন্ধই রাখে, এরপরেও পর্দা টর্দা আমি জানি না এদিকে আছে কিনা। যদি থাকে একটু দাওয়াত পৌঁছানো দরকার, তাদেরকেও দাওয়াত দেওয়া দরকার। এটা নাকি আনিল মুনকার, যে আপনি একটা হলো আমর বিল মারুফ, যেখানে কথা ছিল, আপনি তাকে বললেন ভাই রোজা রাখো, আর না দোকান বন্ধ করো, এটাও বলতে হবে আপনার। দিনের বেলা দোকান বন্ধ রাখো, এটাও বলতে হবে। যদি আপনি এটা না বলেন, এক সময় মানুষ মনে করবে দিনের বেলা খাওয়ান জায়েজ আছে। তো তারা 20 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, পজিটিভ। মাঝে মাঝে 1-2 বার খেপতে হইব, 1-2 বার খেপাটা এই জন্য ভবিষ্যৎ প্রজন্ম যেন জানে 8 রাকাত তারাবি নাই। আর না হলে এই মৌন সমর্থন করতে করতে হালত এক সময় এমন হবে, ওই দিন বেশি দূরে নয়, উম্মত জানবেই না, উম্মত মনেই করবে যে 8 রাকাতই মনে হয় তারাবি। এই পরিবেশ হয়ে যাইতেছে। গতকালকে নামাজ পড়লাম 10 নম্বর সেক্টর কেন্দ্রীয় মসজিদে, বড় মসজিদ, দোতলায় নামাজ পড়লাম, নিচতলায় গিয়ে জায়গা পাইনি। এশার নামাজের আগে 10 নম্বর কেন্দ্রীয় মসজিদে, ফায়দাবাদ কেন্দ্রীয় না, 10 নম্বর আমাদের সেক্টরে, ওখানে 10 নম্বর সেক্টর নামাজ পড়লাম। তো ফরজের পরে সুন্নত হলো, সুন্নতের পরে ইমাম সাহেব দাঁড়াইলেন, দাঁড়ায় উনি বললেন দোতলায় অনেক মুসল্লি আছে, আমাদের মুসল্লি যেহেতু ক্রমান্বয়ে কমে যাচ্ছে। আমি মনে মনে কই খালি গোয়াল থেকেই না, সব মসজিদেই কমতেছে। এটা স্বাভাবিক, কমে, এটা কমার সময়, মার্কেট টার্কেট করবো না কিছু, হ্যাঁ কমবে সব মসজিদেই। অনেকে মনে করে তারাবি লম্বা হওয়ার কারণে কমে, আসলে না, এমনিই কমে। যারা পড়ার তারা পড়ে, যারা কমার এই সময়টা কমবে, আবার 20-এর পরে 25-এর পরে দিয়ে গিয়ে আবার একটু বাড়বে। এই ইমানের পাওয়ার কমতেছে, এই জন্য তো লোক বলতেছে ক্রমান্বয়ে মুসল্লি যেহেতু কমতেছে, আমরা যারা উপরে আছি আমরা খেয়াল করব কাতারগুলো পূরণ করার জন্য। 8 রাকাতের পরে অনেক মুসল্লি চলে যায়, হ্যাঁ, তো তখন আমরা ইনশাল্লাহ উপরে যারা আছি তারা নিচে চলে আসব। 8 রাকাতের পরে অনেক মুসল্লি চলে যায়, আমরা উপরে যারা আছি নিচে আসব। 8 রাকাতের পরেও আমরা এই মেসেজটা আবার আপনাদেরকে দিব। তো আমি দেখলাম যে কি করে, দেখি মাশাআল্লাহ 8 রাকাতের পরে লম্বা বিরতি, মোটামুটি 8 রাকাত পড়ার পরে মুসল্লিরা যে যাইতেছে দল বাইন্ধে, মনে হয় নামাজ শেষ, ওনারাও একটা মোটামুটি বিরতি দিলেন। বিরতি দেওয়ার পরে অনেক নিচতলা প্রায় অর্ধেকের মতো খালি। এরপরে আবার উপরে যারা ছিল বলল যে ভাই উপরে যারা আছে আমরা নিচে চলে আসি। তো তারা অনেকে নামলো, নামার পরে আবার শুরু হইল বাকি। কেমন যেন মনে হয় নতুন আরেকটা নামাজ শুরু হয়েছে। হ্যাঁ, হঠাৎ করে যারা এই ধরনের নামাজ পড়বে এরা আস্তে আস্তে শিখবে কি? আমি তো মনে হয় 5 দিন যদি লাগাতার এনে পড়ি 8 রাকাতের পরে বাইরে হয়ে যাবো। মানে দেখতে দেখতে হালতটা এমন, মানুষটাই না নিয়ে যায় যেমনে যায়। উম্মত কিন্তু দেখতে দেখতে অনেক কিছু করে, দেখ শিখ শিখ, কথা বলেন ঠিক না বেঠিক? অনেক সময় দেখবেন ওই যে মসজিদে তার নামাজের পরে মানুষ বের হইতেছে, এ সময় হঠাৎ করে হুজুর আসতেছে, ও হুজুর না, হুজুর যখন ঢুকতেছে হুজুরের পিছে পিছে আবার একজন ঢুকে, মানে উনি তাফসীরের কথা ভুলে গেছিল, হয়তো হুজুরে দেখছে যে খতিব সাহেব হুজুর যখন আসছে মনে হয় কিছু বলবে, পরে আবার ঢুকে। এমন অনেক সময় হয়, আমি দেখি, দেখতে দেখতে অনেক সময় হয়। তো
তো আপনি 8 রাকাতের পরে যেমনে ছুটে যদি একটা ধমক টমক না দেন, এরা মনে করবে তারাবি 8 রাকাত। আপনার সন্তান আপনার নাতিপুতির দুগে যায়, ওরা জানবে না তারাবি কয় রাকাত। বলেন তারাবি কয় রাকাত? 20 রাকাত। তারাবি কয় রাকাত? 20 রাকাত। আল্লাহ 20 রাকাতই পড়বার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে এখানে দাওয়াতের তরিকাটা আসছে নরম। বাকি দাওয়াতের তরিকা শুধু নরম না গরমও আছে? গরমও আছে। দুইটাই দাওয়াতের তরিকা। আমর বিল মারুফ নরম, নাহি আনিল মুনকার গরম। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ফেরাউনরে প্রথমে যে দাওয়াতের তরিকা এটা নরম। প্রথম নরম, এটাই প্রথম নরম। কই যাও ফাকুলা লাহু কাওলাল লাইনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তাকে নরম ভাবে বুঝাও। কি হবে নরম ভাবে বুঝাইলে? হয়তো সে উপদেশ গ্রহণ করবে, রবকে ভয় পাবে। এবার বলতেছেন ক্বালা রব্বানা ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও আন ইয়াতগা। ক্বালা লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। হযরত মুসা আলাইহিস সালাম ভীত সন্ত্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাহস দিলেন। সাহস দিয়ে এবার পাঠাইলেন ফাতিয়াহু, যাও ফাকুলা ইন্না রাসূলা রাব্বিক, যে বলো আমরা তোমার রবের পক্ষ থেকে রাসূল আসছি। ফারসিল মা'না বনি ইসরাইল, বনি ইসরাইলকে পাঠিয়ে দাও আমাদের সাথে। ওয়ালা তুআযিবহুম, শাস্তি দিও না। আসছি যে আমি যে তোমার রবের পক্ষ থেকে আসছি, আমি যে নবী, তার দলিল হলো ক্বাদ জি'নাকা বিআয়াতিম মির রাব্বিক, রবের পক্ষ থেকে মুআজিজা নিয়ে আসছি, নিদর্শন নিয়ে আসছি। ওয়াসসালাম আলা মান ইত্তাবাআল হুদা, যে ব্যক্তি হেদায়েতের অনুসরণ করে তার জন্য সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। মাসআলা, কাফেরকে সালাম দেওয়া যায় না। আসসালামু আলাইকুম, সালাম কার জন্য? মুসলমানের জন্য। সালাম হেদায়েত প্রাপ্ত ব্যক্তির জন্য। যে ব্যক্তি মুসলমান মুমিন তাকে সালাম দিতে হয়। এখন কাফেরের জন্য সালাম নাই। কাফেরের সালাম কি? কাফেরের সালাম হলো হাদাকাল্লাহ। কাফেরের সালাম কি? সবাই শিখেন। কাফেরের সালাম কি? হাদাকাল্লাহ। এটা হলো কাফেরের সালাম। মুসলমানের সালাম যেমন আসসালামু আলাইকুম, তো কোনো হিন্দুর সাথে আপনার দেখা হয়েছে, হিন্দুর মুখোমুখি হয়েছেন, তাকে বলবেন কি? হাদাকাল্লাহ। এটা হলো তার সালাম। এটা কার সালাম? কাফেরের সালাম। কাফেরের সালাম। আর কাফের যদি বলে টুলে আপনারা সালাম দিয়ে দেয়, কাফেরের সালামের উত্তরও হাদাকাল্লাহ। কাফেরের সালামও হাদাকাল্লাহ, কাফেরের সালামের উত্তরও হাদাকাল্লাহ। অর্থ হলো আল্লাহ তোরা হেদায়েত দেখ, আল্লাহ তোমাকে হেদায়েত দেখ, সঠিক পথ দেখাক। এটা হলো কাফেরের সালাম। কাফেরকে কখনো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু না বলা যাবে না। ওয়াসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, যে ব্যক্তি হেদায়েতের অনুসরণ করে তার উপর সালাম। তার মানে ফেরাউনকে বলতেছে তুমিও যদি হেদায়েত প্রাপ্ত হয়ে যাও, তুমিও আল্লাহর নিরাপত্তার মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফেরাউন যখন শুনে এতদিন পর্যন্ত আমি খোদা দাবি করলাম। আরেকটা মাসআলা বলে দেই ফাঁকে। কাফের আপনাকে সালাম দিয়ে দিল, হাদাকাল্লাহ উত্তর জানেন না। এটা যদি নাও জানেন তাহলে কমাস কম এতটুক বলবেন ওয়া আলাইকুম, এর বেশি বলবেন না। এটাও এতটুক পর্যন্ত, ওয়া আলাইকুমুস সালাম আর বলেন না, ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম এতটুক পর্যন্ত বলবেন। তবে সবচেয়ে উত্তম হলো সূত্র শব্দই তো। হাদাকাল্লাহ শিখতে আর কতক্ষণ, শিখে নেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। ফেরাউন নিজেকে রব দাবি করেছিল। রবের সামনে গিয়ে যখন আরেকজন বলতেছে, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী কে? শেখ হাসিনা তো এখনো প্রধানমন্ত্রী তার দৃষ্টিতে। তারে যদি জিজ্ঞেস করেন, এত স্বঘোষিত প্রধানমন্ত্রী না, ক্ষমতা যাওয়ার পরে দিল্লিতে বসে বসে এখনো প্রধানমন্ত্রী। তারে যদি জিজ্ঞেস করেন, তার সামনে গিয়ে যদি বলেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান এটা বলছে, সে কইব আবার প্রধানমন্ত্রী কে? প্রধানমন্ত্রী না আমি। কথা বলেন না কেন? জামানার লেডি ফেরাউন না? ওই ফেরাউনেও যখন নিজে ক্ষমতা দখল করছে, ক্ষমতা দখল মানে নিজে খোদায়িত্ব দাবি করেছে, নিজের দাবিতে নিজে রব। এবার মুসা আলাইহিস সালাম গিয়ে যখন বলতেছেন রবের উপর ঈমান আনো, তোমার রবের পক্ষ থেকে আমি আসছি, ফেরাউন কয় রব আমি, আবার কোন রবের কথা কয়? রব তো আমি। ফেরাউন কয় ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মূসা, তোমাদের রব আবার কে হে মূসা?
মুসা আলাইহিস সালাম উত্তর দেন, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের রব তিনি যিনি সব জিনিস সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। আর ফেরাউন তোমার স্রষ্টা যিনি, আমার স্রষ্টা যিনি, দু চোখে যা কিছু দেখি সব জিনিস যিনি আমাদেরকে দান করলেন তিনি আমাদের রব। সুবহানাল্লাহ, তিনি আমার রব। লম্বা আলোচনা হলো এখানে এই 16 নম্বর পারায়। এটা যদি এখন পুরাটা তর্জমা করতে যাই 1-1.5 পৃষ্ঠা তাহলে হবে না। 1-1.5 পৃষ্ঠা তর্জমা করতে গেলে ওই দিক দিয়ে পিছিয়ে যাব। ওখানে যেখানে আমরা আসছি ওই যে সেহের পর্যন্ত হযরত মুসা আলাইহিস সালাম গেলেন, মাঝখানে এখানে অনেক কথা হলো মুসা এবং ইয়ার মধ্যে, হযরত মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম এবং ফেরাউনের মধ্যে লম্বা কথোপকথন আল্লাহ পাক রব্বুল আলামিন 16 নম্বর পারায় প্রায় 1 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করছেন। ফামা বালুল কুরুনিল উলা। মুসাকে এবার ফেরাউন জিজ্ঞেস করে, আচ্ছা যদি আমার রব সব কিছু দিয়ে থাকেন, আরেকজন যদি রব থাকে তাহলে এই পর্যন্ত যারা ওই রবকে মানে নাই, এতদিন যারা মারা গেল তাদের কি হবে? ক্বালা ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব। তাদের ইলম আল্লাহর কাছে আছে। লা ইয়াযিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। আমার আল্লাহ ভুলেন না, ভুল করেন না, তার থেকে ভুল হয় না। আল্লাযী জাআলা লাকুমুল আরযা মাহদা ওয়া সালাকা লাকুম ফিহা সুবুলা ওয়া আনজালা মিনাস সামাই মা। রবের পরিচয় দিচ্ছেন আবার। রব যে জিজ্ঞেস করছেন রবের পরিচয় দিতেছেন, রব তিনি আল্লাযী জাআলা লাকুমুল আরযা মাহদান, যিনি জমিনকে বিছানা বানাইছেন, জমিনকে যিনি বিছানা বানিয়েছেন। ওয়াসালাকা লাকুম ফিহা সুবুলা, চলার জন্য বিভিন্ন রাস্তা দিয়েছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে যিনি বৃষ্টি বর্ষণ করেন, পানি বর্ষণ করেন। ফাআখরাজনা বিহি আজওয়াজাম মিন নাবাতিন শাত্তা, ওই পানির দ্বারা আমরা জমিন থেকে বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করি। সুবহানাল্লাহ। এই সব এই কাজগুলো যার মাধ্যমে হয় তিনি কে? রব। বলেন এই সব যার মাধ্যমে হয় তিনি কে? রব। এবার পরিচয় দে, কুলু ওয়া রাউ আনআমাকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা। আল্লাহ তাআলা সব দিয়ে বলতেছে তোমরাও খাও, তোমাদের গবাদি পশু যা আছে গবাদি পশুগুলোকেও পরিতৃপ্ত করো, খাওয়াও, নিশ্চয়ই এর মধ্যে নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য। সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম, এই জমিন থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া মিনহা ওয়া ফিহা নুঈদুকুম, এই জমিনের মধ্যেই তোমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই জমিন থেকে আবার তোমাদেরকে বের করে নিয়ে আসব। সুবহানাল্লাহ। এই আয়াতটা আমরা পড়ি কখন? বলেন বলেন। মাটি দেওয়ার সময়, মৃত ব্যক্তির কবরে মাটি দেওয়ার সময় পড়ি। এই আয়াতের 3টা ভাগ বলছিলাম অনেকদিন আগে এক জানাজার মধ্যে মাসআলায় বলছিলাম কবরে মাটি দেওয়ার তরিকা। অনেকে একটা ঢিল মারে দূরের থেকে, না এই ঢিল না, এক হাতে মারে না, বরং 2 হাতে মাটি নেওয়া। মাটি নেওয়ার তরিকা 2 হাতে প্রথমে মাটি নেওয়া এবং 3 বার মাটি দেওয়া সুন্নত। কয়বার দেওয়া সুন্নত? 3 বার। প্রত্যেক ব্যক্তি কমপক্ষে 3 বার মাটি দেওয়া সুন্নত। 2 হাতে মাটিটা ধরবে, মিনহা খলাকনাকুম এটা বলে একবার দিবে, এরপরে ওয়াফিহা নুঈদুকুম আরেকবার দিবে, এরপরে ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা আরেকবার দিবে। মনে থাকবে ইনশাআল্লাহ? এই 3 সূরতে মাটি দিবে। এখানে লম্বা আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন, আল্লাহ তাআলার পরিচয় দিলেন। ফেরাউন সব কিছু শুনে ফেরাউন মুসাকে বলতেছে, হ্যাঁ, যে তুমি যা কিছু নিয়ে আসছো এই সব হলো জাদু। ক্বালু ইন হাদানি লাসাহিরান ইউরিদানে, ফেরাউনের যখন সভাসদদের সাথে পরামর্শ করলো তারা বললো এরা 2জন জাদুকর। ইউরিদানে ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহিমা ওয়া ইয়াযহাবা বিতরিকাতিকুমুল মুসতাকিম, জাদুকরি যখন তা কাজ করো ফাজমিউ কাইদাকুম সুম্মা তু সাফা ওয়া ক্বাদ আফলাহাল ইয়াওমা মান ইসতাআলা। এবার ফেরাউনের এই লাঠি যেটা মুসা আলাইহিস সালামের কাছে যখন গেল, মুসা আলাইহিস সালাম নিদর্শন চাইলেন, লাঠি যখন নিক্ষেপ করলেন, লাঠি নিক্ষেপ করে মুসা আলাইহিস সালাম দেখলেন এটা সাপ হয়ে গেল। ফেরাউন মুসা আলাইহিস সালামও দেখলেন, ফেরাউনও দেখলো এটা সাপ হইল। সাপ দেখার পরে এবার বলতেছে মুসা বুঝছি এটা তোমার জাদু। সুতরাং সভাসদবর্গ একটা ডেট করলো, ডেট করে সবাই মিলে নির্ধারিত করলো যে কবে একটা
রাজ দরবারের যে জাদুকর আছে তারাও আসবে। মুসা আলাইহিস সালামের যেটা, এই মুসা আলাইহিস সালামের লাঠি নিয়ে মুসা আলাইহিস সালামও থাকবে, জাদুর খেলা হবে। ওই জাদুর প্রতিযোগিতায় মুসা যদি হার মানে তাহলে তো হার মানলই, আর যদি বিজয়ী হয় কি হয় এটা পরে দেখা যাবে, আগে জাদুর প্রতিযোগিতা হয়ে যাক। এবার জাদুকরদেরকে ডাকা শুরু করলো। মুফাসসিরিনে কেরাম লেখেন ৭০,০০০ জাদুকর। কয় হাজার? ৭০,০০০ জাদুকরকে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউন একত্রিত করল। সবাই ছোট রশি, মোটা রশি, বিভিন্ন ধরনের রশি টশি নিয়ে আইসা কাতারের মধ্যে দাঁড়ায় গেল, হ্যাঁ, জাদু দেখাবার জন্যে। সবাই রেডি, সাপ, কে কত বড় সাপ বানাইতে পারে। তবে ওই জাদুকরগুলো একটা কাজ করলো, ফাআলকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম, এর আগে জাদুকররা লাঠি নিয়ে আসলো, দড়ি নিয়ে আসলো। হাবলুন মানে রশি, হাবলুনের জমা হিবাল, আসা এর জমা ইসিয়ুন লাঠি। মুসার হাতে যখন লাঠি, মুসা লাঠি ছাড়লে সাপ হয়, তো তারাও লাঠি নিয়ে আসলো, বাড়তি আরও কিছু রশি টশিও নিয়ে আসলো। বেলকি লাগাইয়া দিব মুসার চোখের মধ্যে। মুসা তো একটা লাঠি নিয়ে আসছে, তার হাতে এক লাঠি, এটা তো এমন এক লাঠি, এই লাঠি ছেড়ে দিলে সাপ হয়, ধরে ফেললে লাঠি হয়। এই লাঠি আবার মুসা আলাইহিস সালাম কোনো বন জঙ্গলের মধ্যে যদি যান, মুফাসসিরিনে কেরাম লেখেন এক আজীব লাঠি ছিল, শুধু সাপ হইতো এমন না। মনে করেন কাঁটাযুক্ত বনের মধ্যে যাইতেছেন, রাস্তা নাই, রাস্তা দরকার, সংকীর্ণ রাস্তা, মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে রাস্তার মধ্যে বাড়ি দিলে রাস্তা প্রশস্ত হয়ে যায়। মুসা আলাইহিস সালাম সফর করতেছেন, খাবার নাই, খাবার নাই। মুসা আলাইহিস সালাম এই লাঠি দিয়ে যদি জমিনের মধ্যে আঘাত করেন, ওই জমিনে গাছ হয়ে গাছের থেকে খেজুর পড়তে থাকে। পানি পান করার দরকার, মুসা আলাইহিস সালাম সামনে কোথাও পানি নাই, পাথর আছে, পাথরের মধ্যে মুসা আলাইহিস সালাম এই লাঠি দ্বারা আঘাত করেন, তো পাথর থেকে ঝর্ণা হইয়া মিষ্টি নহরের পানি মুসা আলাইহিস সালামকে পান করায় দেয়। সুবহানাল্লাহ, অনেক বৈশিষ্ট্যের লাঠি এটা। রাতের বেলা অন্ধকার, রাতের বেলা মুআজিজাতুল আম্বিয়া একটা কিতাব আছে, মুআজিজাতুল আম্বিয়া। এই কিতাবের মধ্যে আছে মুসা আলাইহিস সালামের এই হাতের লাঠি রাত্রেবেলা নিয়ে যাইতেন, অন্ধকার, ওনার এক তো হাতের থেকে আলো বের হইতো, কিন্তু আরেক হলো ওনার যে লাঠি ছিল, ওই যে লাঠির দুই মাথা, গতকালকে বলছিলাম দুই মাথার যে লাঠি, এই দুই মাথার থেকে যখন রাত্রেবেলা অন্ধকার বেশি হয়ে যেত, এই দুই মাথার থেকে টর্চ লাইটের মতো আলো যেত, যত দূর মুসা তাকায় এত দূর পর্যন্ত ক্লিয়ার রাস্তা দেখা যেত। অনেক উপকারী এই লাঠি। এই লাঠি নিয়ে মুসা আলাইহিস সালাম আসলেন, জাদুকররাও আসলো, জাদুকররাও কাতার করে দাঁড়াইলো, মুসা আর হারুনও দাঁড়াইয়া গেলেন। এবার আগে মারবে কে? আগে মারবে কে? দুই সুরত। এক সুরত হলো মুসা আলাইহিস সালাম মারবেন আগে, বলা দরকার নাই। আরেক সুরত হলো জাদুকররা মারবে আগে। কিন্তু এখানে জাদুকররা একটা কাজ করলো, তারা মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, ক্বালু ইয়া মুসা, জাদুকররা বলল, হে মুসা, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা, আপনি আগে মারবেন না আমরা আগে মারব? লাঠি আপনি আপনার সাপ আগে ছাড়বেন না আমাদের লাঠি আগে ছাড়বো? খেলা কে দেখাবে আগে? নামবে কে? আগে নামবে কে মাঠে, আপনি না আমি? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, মারো, তোমরাই মারো। ক্বালা বাল আলকু, মারো তোমরা আগে মারো। যখন মারলেন তারা, ফাইযা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম ফাআলকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহিস সালামের সামনে ৭০,০০০ জাদুকর একসাথে যখন মারছে, সব এক লাইনের মধ্যে চতুর্দিকে বেষ্টন করা, মাঝখানে মুসা, এইভাবে যখন সাপগুলো আসতেছে, এখানে থাকার কথা, ডর তো লাগবে। মুসা আলাইহিস সালাম এই সাপের বেলকি দেখিয়া, ওনার হাতে যে লাঠি আছে, উনি যে প্রতিযোগিতায় নামছেন, উনি যে এটা দেখাবেন, এটা ভুলে গেছে। অনেক সময় থতমত খায় যায়, অনেক সময় হাফেজ সাহেবরা অনেক সময় নামাজে দাঁড়ায় থতমত খায়, সারাদিন পরে ভালো করে ইয়াদ করে সব আসে, কিন্তু হঠাৎ করে যায় নামাজের মধ্যে দাঁড়াইলে অনেক সময় থতমত খেয়ে যায়। হ্যাঁ, এটা হয় অবস্থার পরিপ্রেক্ষিতে। এমন ওই দিন, ওই যে কবে আমি নামাজ পড়লাম,
ছেলে ইয়াসিন নামাজ পড়তেছিল, সূরা ফাতিহা শেষ করার পরে তার অপেক্ষার সময়টা দেখে আমি বুঝতেছি একটু বেশি হয়ে যাইতেছে, যে তার পৃষ্ঠার শুরুটা হয়তো মনে করতে পারতেছে না, পরে আমি বলে দিলাম। হ্যাঁ, এরকম হয় অনেক সময়, থতমত খেয়ে যায়, ইয়াদ করে আসার পরে পেশ লেগে যায়, অনেক সময় হয়। মুসা আলাইহিস সালাম সব প্রস্তুতি নিয়ে আসছেন, প্রস্তুতি নিয়ে আসার পরে আবার কাফেররা যখন মারল, এটা দেখে উনি ভুলে গেলেন। আল্লাহ বলেন ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, মুসা আলাইহিস সালাম আবার তার মনের মধ্যে একটু ভয় অনুভব করলেন। যখন মুসা ভয় পাইলেন, আল্লাহ তাআলা আবার বলতেছেন ক্বালু লা তাখাফ, আল্লাহ তাআলা বলেন ও মুসা ভয় পায়ো না, ভয় পায়ো না, ইন্নাকা আনতাল আলা। সুবহানাল্লাহ, তোমারে তুমি ভুলে গেছো, তোমারে না আমি প্রশিক্ষণ দেওয়াইলাম। ইন্নাকা আনতাল আলা, বিজয়ী তুমিই হবে, উপরে তুমিই থাকবে, ভয়ের কিছু নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এত সাপ কেমনে, কই ভুলে গেছো না? ওয়া আলকিমা ফি ইয়ামিনিক, তোমার ডান হাতে যেটা আছে এটা ছাড়ো, তোমার লাঠিটা ছাড়ো। ওয়া আলকিমা ফি ইয়ামিনিক তালকাফ মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়ালা ইউফলিহু সাহিরু হাইসু আতা। ও মুসা, আমি তোমাকে যেটা দিয়েছি এটা হলো খোদা প্রদত্ত নিয়ামত। মুসা, এটা কোনো জাদু না, জাদু না। আর ওরা যা করতেছে এটা হলো জাদু, আসলে এইগুলো রশি, এটা হলো চোখের বিলকি, আসলে এগুলো লাঠি, দেখতে মনে হয় সাপ, আসলে এগুলো সাপ না। আর তোমার হাতে আমি যেটা দেই এটা অরিজিনাল সাপ। সুবহানাল্লাহ। তোমারটা যখন সাপ হয় এটা জাদুর সাপ না, জাদুর লাঠি না। আইসক্রিমরে দেখাইবো কুক, কুকরে দেখাইবো আইসক্রিম। হ্যাঁ, বেলকি বেলকি, লাগ বেলকি লাগ। হ্যাঁ, চোখের মধ্যে এমন এক গান্দা মাইরা দেয়, তখন পানিরে দেখা যায় দুধ, দুধ মনে হয় পানি। এরকম বেলকি জাদু না তো, এটা অরিজিনাল, এটা খোদা প্রদত্ত। সুতরাং তোমার চোখে মনে হইতেছে এটি সাপ, ডরায় না, এগুলো সাপ না। তুমি তোমার ডান হাতেরটা ছাড়ো। হযরত মুসা আলাইহিস সালাম যেই না মাত্র লাঠিটা ছাড়লেন, আল্লাহু আকবার, যখনই ফাউলকিয়াস সাহারাতু সুজদান ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ যখন নিজের ডান হাতের লাঠিটা ছাড়লেন, ছাড়ার সাথে সাথে জাদুবিদ্যায় পারদর্শী যে ৭০,০০০ জাদুকর আছে, মিশরের সবচেয়ে বড় জাদুকর এখানে আছে, ছোট ছোট জাদুকররাও আছে, রাজ দরবারের জাদুকর সব এখানে আছে। এরা যখন মুসা আলাইহিস সালামের সাপটা দেখলো, দেখার সাথে সাথে বলে বুঝতে পেরেছি জীবনে কত জাদু দেখলাম, এটা কোনো জাদু না, জাদু না। এবার তারা বলে আমরা মুসা এবং হারুনের রবের উপর ঈমান নিয়ে আসলাম। ফেরাউন কই করলাম কি আর হইল কি, করতে চাইলাম কি আর হইলটা কি, খেলা তো ঘুরে গেল। অন্যদিকে এখন অবস্থা কি হবে? ৭০,০০০। এবার ফেরাউন ডর দেখায়, জালেমের কাছ তো ডর দেখানো, এই ঈমান ছাপ, আর না হলে কিন্তু তোদের বিপরীতমুখী, ডান হাত বাম পা, বাম পা ডান হাত, খেলাফ। ওয়ালাউ সাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল লাউখাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম, তোমাদের হাত কাটবো, পা কাটবো। ওয়ালাউ সাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখলি, শুলিতে চড়ায় তোমাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করব। ওয়ালা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবান ওয়া আবকা, দেখবা আরো কত কঠিন শাস্তি আমি দেই। এটা তো শুধু শাস্তির দুইটা ধরন বললাম, দেখতে পারবা, তোমরা জানতে পারবা, বুঝাবো তোমাদেরকে আমি কত কঠিন শাস্তিদাতা। তাড়াতাড়ি কালিমা ছাড়ো। তারা বলে কালিমা ধরা যায়, ছাড়া যায় না। ক্বালু লান নু'থিরাকা আলা মা জাআনা মিনাল বাইনাতি ওয়াল্লাযী ফাতারনা ফাকজি মা আনতা কাযা। ফিরআউন
জিনিস পেয়েছি, জিনিসের উপর আর তোমাকে প্রাধান্য দিতে পারবো না, তোমার মতামতকে প্রাধান্য দেওয়ার সুযোগ নাই। ঈমানের দৌলত পেয়ে গিয়েছি, ঈমান আর ছাড়া যাবে না। তুমি তো আমাদেরকে শাস্তি দিতে পারবে শুধু দুনিয়ায়। ফাকুজি মা আনতা কাজ, তোমার যা করতে মনে চায় করো। ইন্নামা তাকুজি হাযিহিল হায়াতাদ দুনিয়া, তুমি দুনিয়ার জীবনে শুধু ফয়সালা করতে পারবে। ইন্না আমান্না বিরাব্বিনা, আমরা আমাদের রব চিনে ফেলেছি, রবের উপর ঈমান নিয়ে এসেছি। লিয়াগফির লানা খাতায়ানা, আশা করি আমাদের আগের ভুল ভ্রান্তিগুলো রব মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লিয়াগফির লানা খাতায়ানা ওয়া মা আকরাহতানা আলাইহি মিনাস সিহর, আর তুমি যে আমাদেরকে জাদুর উপর বাধ্য করেছো এটাও আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় ঈমানের দ্বারা পূর্ববর্তী সব অপরাধ মাফ হয়ে যায়। আল ঈমান আল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহ। দিহিয়া কালবি অপরাধ করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মদিনায় সাহাবী কাঁদতেছেন। কেউ বলে দিহিয়া কালবির নাম, কেউ বলে এটা দিহিয়া কালবি না, অন্য সাহাবী, একজন সাহাবী কাঁদতেছেন। ওই সাহাবীর নাম আসে না রিওয়ায়াতে, তাবরানির রিওয়ায়াতে নাম নাই, শুধু আন্না রাজুলান বলে আছে, এক ব্যক্তি মদিনায় কাঁদতেছে। আল্লাহর পয়গম্বর গিয়ে জিজ্ঞেস করেন, কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে এত হৃদয় বিদারক একটা ঘটনা আছে। পয়গম্বর, এত হৃদয় বিদারক ঘটনা আমার জীবনে আর কখনো হয় নাই গো পয়গম্বর। ইসলামের আগে, ক্বাবলাল ইসলাম, আমার একটা মেয়ে সন্তান হয়েছিল। আমার যখন মেয়ে হইতো আমি মেয়ে দেখতে পারতাম না। মেয়েদেরকে লাঞ্ছনার কারণ মনে করা হতো, মেয়েদেরকে ইজ্জতহীনতার কারণ মনে করা হতো। মেয়ে জন্মগ্রহণ করলে জীবন্ত দাফন করে ফেলা হতো। আমার ছোট্ট একটা কন্যা সন্তান যখন আমার স্ত্রী সন্তানের গর্ভের মধ্যে আসলো, আমি ওই সময়ে সফরে ছিলাম, আমি ঘরের মধ্যে ছিলাম না। আমার স্ত্রী সন্তানটাকে গর্ভে ধারণ করলেন। সন্তান যখন পৃথিবীর চেহারা দেখলো, আমার স্ত্রী দেখলেন ফুটফুটে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। আমার স্ত্রী সন্তানটাকে দূরে পাঠিয়ে দিলেন। একটা মিথ্যা কথা আমার সাথে বললেন। আমি যখন সফর থেকে আসলাম, আসার পরে জিজ্ঞেস করলাম আমার সন্তান কোথায়? মৃত সন্তান হয়েছে, ছেলে সন্তান হয়েছিল, মৃত হয়েছিল, তাকে দাফন করে ফেলা হয়েছে। আমার স্ত্রীর মনে মনে ছিল সন্তানটা দূরে থাকবে, দূরে গোপনে এক জায়গায় সন্তানটাকে দত্তক দিয়ে দুধ পান করায়া সন্তানের দুধের সময়টা পার করে 2 বছর 2.5 বছর যখন বয়স, সন্তানটা একটু একটু হাঁটে, আব্বু আব্বু ডাকে, সুন্দর সুন্দর কথা বলে। এমন একটা সময় আমার স্ত্রী সন্তানটাকে আমার কাছে নিয়ে আসলো। 3-4 বছরের বয়সের কাছাকাছি সময় যখন হয়, মেয়েটার চেহারাটাও বড় সুন্দর, মেয়েটার ডাকগুলো বড় সুন্দর। আমাকে একবার বাবা বাবা বলে যখন ডাক দেয়, মা মনে করেছিল বাবা ডাক শুনলে মনে হয় আমার কলবের মধ্যে মায়া জন্মাবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিলটা, আমার অন্তরটা এত সত্য, এত পাষণ্ড হৃদয়ের অধিকারী আমি ছিলাম গো পয়গম্বর। সন্তানটাকে যখন আমি দেখলাম, দেখার পরে তার প্রতি পিতৃসুলভ কোনো মায়া আমার হয় নাই। শুধু পিতৃসুলভ মায়া হয় না এমনই না, না পয়গম্বর, আমি জিজ্ঞেস করলাম এই সন্তানটা কার? বেগম যখন বললেন এটা আপনার সন্তান, দেখেন না কি সুন্দর করে আপনাকে বাবা বাবা বলে ডাকতেছে। আমি এবার ঘরের মধ্যে, আমার কলবের মধ্যে একটা জিদ কাজ করলো। আমি চিন্তা করলাম একে মেরে ফেলতে হবে, কিন্তু মোটামুটি বড় সন্তান কেমনে মারি? আমি তার মাকে বললাম সন্তানটা তো দেখতে বড় সুন্দর, সন্তানটার ডাকগুলো বড় সুন্দর, সুন্দর পোশাক পরায়া দাও, এক জায়গায় তাকে মেহমানদারিতে নিয়ে যাব, আমার এক জায়গায় দাওয়াত আছে, তাকে সেখানে নিয়ে যাব। এবার মেয়েটাকে তার মা সাজিয়ে দিল। মা মনে মনে খুশি, আমি মা ডাক শুনতে পারবো। অনেকদিন পরে একটা সন্তান বড় হবে, কিন্তু মা জানতো না গো পয়গম্বর
বছর আমার এই মেয়েটাকে শেষ দেখা, আর কোনোদিন এই মেয়েটা ঘরের মধ্যে আসবে না। আমি কিছু দূর মেয়েটাকে নিয়ে গেলাম, আড়াল থেকে একটা পাথর খনন করার যন্ত্র একটা হাতে নিলাম। মেয়েটা আমাকে বলে, আব্বু তুমি না মেহমানদারিতে যাচ্ছ, বেড়াইতে যাচ্ছ, হাতে আবার এটা কি? আমি বললাম, দেখতে পারবে এটা কি? কিছু দূর যাওয়ার পরে নীরব নির্জনে একটা পাহাড়ের কাছে গিয়ে আমি আস্তে আস্তে গর্ত করা শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট একটা মেয়ে আমার, কিন্তু মেয়েটা আমাকে এত ভালোবাসতো। আমি যখন রৌদ্রের মধ্যে পাথরগুলো খনন করে গর্ত বানাচ্ছিলাম, আমার মেয়েটা দেখতেছে আমার চেহারা থেকে ঘামগুলো গাল বেয়ে বেয়ে পড়তেছে। আমার মেয়েটা আমার কাছে এসে বলে, বাবা গো, তুমি কেন এত কষ্ট করতেছো? একটু বসো না বাবা, তোমার গালের ঘামগুলো আমি মুছে দেই, তোমার চেহারার ঘামগুলো ঝরতেছে, আমি একটু মুছে দেই। বাবা, নিশ্চয়ই তোমার অনেক কষ্ট হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়ের এই কথাগুলো শোনার পরেও আমার কলবের মধ্যে মেয়েটার প্রতি একটু মায়া, মোহাব্বত, ভালোবাসা জন্মায় না। পয়গম্বর, আমি আস্তে করে ওখানে গর্তটা করলাম। গর্ত করার পরে যখন মোটামুটি অনেকটা গভীর গর্ত হয়ে গেল, গর্ত থেকে মেয়েটা যদি পড়ে আর ওঠার কোনো সম্ভাবনা নাই, এমন সময় আমি মেয়েটাকে ডাক দিলাম, মা আসো, এদিকে আসো। মেয়েটা মনে করলো অনেকক্ষণ যাবত আমার বাবা আমাকে খুলে নেয় না, হয়তো আমার বাবা এখন মা বলে ডাক দিয়েছে, আমাকে মনে হয় আমার বাবা তার বুকের সাথে মিশিয়ে নেবে। পিতৃ আদর, পিতৃ স্নেহ নেওয়ার জন্য ছোট বাচ্চাকে বাবার ডাক দিলে যেমন দৌড়ে আসে, আমার মেয়েটা বড় আগ্রহে আমার দিকে দৌড়ে আসলো। পয়গম্বর, মেয়েটা যে না মাত্র আমার কাছে আসলো, বাবা আমাকে কোলে নাও, তোমার বুকের সাথে আমার বুকটা মিশাবো, আমি তোমার চেহারার ঘামগুলো মুছে দিব। আমি কোনো কথা না শুনে এই প্রান্ত থেকে পাথরের যে গর্তটা করলাম, এই গর্তের কোণার থেকে আস্তে করে ধাক্কা দিয়ে মেয়েটাকে ফেলে দিলাম। মেয়েটাকে ভিতরে ফেলে মুহূর্ত দেরি করলাম না গো পয়গম্বর, সাথে সাথে আমি পাথর চাপা দিতে শুরু করলাম। আমার মেয়েটা যখন বুঝলো আমার বাবা আমাকে মেরে ফেলতেছে, মেয়েটা চিৎকার করে করে বলেছিল, বাবা আমাকে আপনি ছেড়ে দেন, আমি মেয়ে কোলে জন্ম নেওয়ায় যদি আমার অপরাধ হয়ে থাকে, বাবা গো ওয়াদা দিচ্ছি জীবনে কোনো দিন আপনাকে আব্বা বলে ডাক দিব না, আপনার ঘরের মধ্যে থাকায় যদি আমার অপরাধ হয়ে থাকে, ওয়াদা দিলাম জীবনে কোনো দিন আপনার বাড়িতে যাব না, আপনাকে বাবা হিসেবে পরিচয় দেওয়া যদি আমার অপরাধ হয়ে থাকে, আব্বা গো ওয়াদা দিলাম জীবনে কোনো দিন আপনাকে বাবা বলে পরিচয় দিব না, আপনাকে আব্বু ডাকা যদি আমার অপরাধ হয়ে থাকে, ওয়াদা দিলাম জীবনে আর কোনো দিন আপনাকে বাবা বলে ডাকবো না। আমার এই চেহারাটা আপনার সামনে আনা যদি আমার অপরাধ হয়ে থাকে, ওয়াদা দিলাম এই মরুভূমির মধ্যে আমাকে ছেড়ে দিবেন গো বাবা, নতুন কোনো জায়গা, নতুন কোনো বাড়ি তালাশ করে নিব, আপনাকে আপনার ঘরের মধ্যে উঠব না, আপনার সামনে কোনো দিন এই চেহারা দেখাবো না। তারপরেও গো বাবা আমাকে নির্মমভাবে হত্যা করেন না। আমার ছোট্ট মেয়েটা যখন বারবার এভাবে কাকুতি মিনতি করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাষণ্ড বাবার হৃদয়ের মধ্যে কখনো কোনো মায়া আসে নাই। আমি শেষ পাথরের চাপাটা দিয়ে তার মৃত্যুটা নিশ্চিত করে তাকে জীবন্ত ওখানে দাফন করে আমি চলে এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি গত রাতে। এরপর থেকে আমার চোখের মধ্যে আমার ওই মেয়েটা ভাসতেছে, মেয়ের চেহারাটা আমার চোখের সামনে ভাসে, মেয়ের আওয়াজগুলো আমার কানের মধ্যে ভাসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানবার চাই আমার দিলের মধ্যে প্রশ্ন, আমার এই অপরাধটা কি আল্লাহ তাআলা মাফ করবেন কি? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরে ওটা ছিল তোমার অজ্ঞতার যুগ, ওটা ছিল তোমার মূর্খতার যুগ, ওটা ছিল তোমার ইসলাম পূর্ব যুগ। আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন জানিয়েছেন, যখনই কোনো ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, ইসলামের মধ্যে যখন দাখিল হয়ে যায়, ঈমান এত দামি সম্পদ, কালিমা পড়ার সাথে সাথে তার পূর্বের সমস্ত অপরাধ আল্লাহ মাফ করে দেন। সমস্ত ত্রুটিগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুতরাং তোমার এই ক্বাবলাল ইসলামের যে অপরাধটা, এই অপরাধটা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ঈমান এত দামি জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের কদর করার তৌফিক দেন, বলেন আমিন। ফেরাউনের জাদুকররা বলতেছে, আমরা যে ঈমান আনলাম, আমাদের বিশ্বাস লিয়াগফির লানা খাতায়ানা, এই ঈমানের কারণে আমাদের অপরাধগুলো আল্লাহ মাফ করবেন। ওয়ামা আকরাহতানা আলাইহি মিনাস সিহর, আর নবীর বিরুদ্ধে জাদু নিয়ে এসে আমরা যে বেয়াদবি করেছি, এই বেয়াদবি করতে তুমি বাধ্য করেছো, এই বাধ্য করার যে গুনাহ, এই গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ফেরাউন এবার বলে, আল্লাহ মাফ করবো না, পরে এটা পরে দেখি, আমি তো তোদেরকে মাফ করব না। এবার মুসা আলাইহিস সালাম দেখতেছেন, মুসা আলাইহিস সালামের সামনে তার জাদুকর তাদেরকে শাস্তি দিবে। মুসা আলাইহিস সালাম কি করলেন, জাদুকরদের শাস্তিটা কিভাবে দিল, আর শাস্তি থেকে বাঁচতে পারলো কিনা, এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে ইনশাআল্লাহ আগামীকালকে মোলাকাত হবে ইনশাআল্লাহ। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে কেউ কেউ বলেন সূরা কাহফের প্রথম 10 আয়াত, আবার কেউ কেউ বলেন শেষ 10 আয়াত পড়া। আসলে কোনটা সঠিক, আপনি পুরাটা পড়ে। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি সূরা কাহফ তিলাওয়াত করবে, আর রেওয়ায়েতের মধ্যে আসছে সূরা কাহফের 10 আয়াত। 10 আয়াতেরও রেওয়ায়েত আছে, শুরুর 10 নাই, শেষের 10 নাই। সূরা কাহফ পুরাটাই দাজ্জাল দমনের সূরা। আপনি যে দিক দিয়ে 10 আয়াত পড়েন, আশা করা যায় ফায়দা হবে। শুরুতে পড়েন, মাঝে পড়েন, শেষে পড়েন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু পুরা সূরাটা পড়তে উদ্বুদ্ধ করা হয়। হাদিস দ্বারা বোঝা যায় পুরা সূরা তেলাওয়াত করা শুক্রবারে এটা একটা সুন্নাত। কতক আলেম বলেন তাসবিহ গুনে ইবাদত করা ঠিক না, কারণ যে আল্লাহ তোমাকে বেহিসাব দেন, তুমি কেন তাকে গনে গনে ইবাদত দিতে চাও? এটি হইল অতিরিক্ত যুক্তি, অতি পণ্ডিতি, বুঝেন নাই? এটি মানে অতিরিক্ত পণ্ডিত যারা। আমরা উর্দুতে একটা মুহাওয়ারা আছে, আমি বলি প্রায়, বাল কা খাল নিকাল না। হ্যাঁ, বাল কা খাল নিকাল না। বাল তো এমনি চিকন, এটার আবার খাল আছে নাকি? এক বেটার কাম নাই তো সে বসে বসছে বালের খাল বের করতে। কয় কি করো? কয় বালের খাল বের করি। সারা জিন্দিগি টানলে বালের কোনো খাল বের হবে? উর্দু মুহাওয়ারা একটা, মানে যার কোনো কাম নাই, কোনো কাম করা, কোনো কাজ নাই, তো তখন ওই অকাজটাকেই কাজে রূপান্তর করা। এমন কিছু দার্শনিক বুদ্ধিজীবী বাইর হয়েছে, এদের কথা হলো এইগুলো। কোনো কাম পায় না, ভালো কিছু মানুষকে জানাইতে পারে না, এই জন্য খুঁটে খুঁটে বাইর করে এরকম কিছু। এত বুদ্ধিজীবীদের দরকার নেই। হ্যাঁ, সংখ্যা যেগুলো আছে, সংখ্যারও আলাদা একটা বরকত আছে, সংখ্যারও একটা বরকত আছে। 3 বার পড়েন, 5 বার পড়েন, 7 বার পড়েন। ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিত্র, আল্লাহ বেজরকে পছন্দ করেন। হ্যাঁ, রাকাত গুনে, তাহলে তার মানে কি? 4 রাকাত ফরজ নামাজ জোহরের, আপনি 4 রাকাত গুনবেন কেন? আপনার সুযোগ আছে, 8 রাকাত দিয়ে দেন। আর যেদিন সুযোগ পাইবেন না, ওই দিন কইবেন আল্লাহর ভান্ডারে কি কম আছে, একদিন না দিলে এই সমস্যা কি? আল্লাহর কি অভাব পড়বো? এত মানুষ সেজদা করে, আমার একজনের সেজদার জন্য কি আল্লাহর ঠেকা পড়বো? এগুলো যুক্তি। এই জন্য ইসলাম যুক্তি নির্ভর না, ইসলাম যুক্তি নির্ভর না। ইসলাম হলো এটা আমরে তাআব্বুদি, মানে তুমি বুঝলেও মানতে হবে, না বুঝলেও মানতে হবে। এই জন্য যুক্তির পিছনে পড়বেন না, এগুলো হলো যুক্তিবাদীদের কথা। এই যুক্তিগুলো অনেক সময় মানুষকে আস্তে আস্তে প্রথম মনে হয় দিতেছে অনেক। যেমন তাসবিহ গুনে ইবাদত করা ঠিক না, আল্লাহ তোমাকে বেহিসাব দেন, তুমি কেন তাকে গুনে গুনে দিবা? এটা তো মনে হয় ইবাদতে উদ্বুদ্ধ করতেছে। এই লোকগুলোই কয়েকদিন পরে হঠাৎ করে বলবে একটু কম দিলেও সমস্যা কি, আল্লাহর ভান্ডারে খাজানায় তো অভাব নাই, আল্লাহ তাআলা হিসাব মিলাই নেবে। একজনে বেশি দিবে, তুমি কম দিবা, দুইটা আল্লাহ যোগ করে নেবে। আল্লাহ কি কম পারে? আমার স্ত্রীর 10 আনা গোল্ড আছে। জি জি, ও বাহিরে। আমার স্ত্রীর 10 আনা গোল্ড আছে, কোনো রূপা নেই, আবার তার কাছে 7,000 টাকা আছে। এই অবস্থায় তার উপর যাকাত ফরজ হবে? আপনার স্ত্রীর এই যে স্বর্ণ এবং 7,000 টাকা যেটা আছে, এটার উপর যদি 1 বছর অতিবাহিত হয়ে থাকে, যেদিন আপনার প্রথম সে নেসাবের মালিক হয়েছে, প্রথম যখন এই 10 আনা স্বর্ণ এবং 7,000 টাকা একসাথে প্রথম যেদিন তার হাতে আসছে,
তারপর থেকে 1 বছর অতিবাহিত হওয়ার পরে যদি এই সম্পদ তার হাতে থাকে কিংবা আরও বাড়ে, এ পরিমাণ সম্পদ তার হাতে থাকে, তাহলে 1 বছর অতিবাহিত হওয়ার পরে এটা যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য হয়, 10 আনা স্বর্ণ, 16 আনায় হলো 1 ভরি, তাহলে 10 আনা হলো আধা ভরির চেয়ে একটু বেশি। 2,20,000 টাকা যদি ভরি হয়, 2,30,000 টাকা যদি ভরি হয়, তাহলে অর্ধেকের দাম ধরো 1,15,000, আরও তো 2 আনা আছে, 10 আনা, মোটামুটি আপনার 52.5 ভরি রূপার সমপরিমাণ হয়ে যায়। 1,30,000 টাকা হলো 52.5 ভরি রূপার মূল্য। 52.5 ভরি রূপার মূল্য হলো 1,30,000 টাকা, বাড়তেছে তো ধরেন, তো 1,30,000 টাকা পরিমাণ আপনার 7,000 এবং স্বর্ণ টাকা সহ 1 বছর পরে হয়ে যায়, আপনার উপর যাকাত ফরজ হবে। মূলনীতিটা আমি বলে দিচ্ছি। মূলনীতি হলো, প্রথম নেসাবের মালিক হওয়ার পরে, যখন ফার্স্ট নেসাবের মালিক হলেন, ওই নেসাবের মালিক হলে তারপরে 1 বছর গেলে যদি আপনার কাছে এই পরিমাণ টাকা থাকে নিজের প্রয়োজনের অতিরিক্ত ঋণ মুক্ত, তাহলে তার 40 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। নেসাব হিসাব করবেন কিভাবে? শুধু যদি স্বর্ণ থাকে, শুধু স্বর্ণ, রূপা নাই, নগদ টাকা নাই, সেক্ষেত্রে নেসাবের হিসাব হয় 7.5 ভরি স্বর্ণ। কিন্তু আপনার যেহেতু 10 আনা স্বর্ণ আছে, রূপা নাই, কিন্তু ওই যে নগদ টাকা আছে যে 7,000 ক্যাশ, এই জন্য আপনার রূপা দিয়ে হিসাব করতে হবে। যদি এই টাকাটা না থাকতো, শুধু স্বর্ণ থাকতো, আপনার উপর যাকাত আসতো না। শুধু স্বর্ণ থাকলে স্বর্ণের হিসাব, আর স্বর্ণ টাকা, স্বর্ণ রূপা, রূপা টাকা, এগুলো যদি মিক্সড থাকে কিংবা শুধু টাকা, তখন 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্যের মালিকানা হওয়ার পর থেকে 1 বছর অতিবাহিত হলেই যাকাত ফরজ। মাসআলা মনে থাকবে ইনশাআল্লাহ। এটা খুব সেন্সিটিভ মাসলা, খেয়াল করে যাকাত আদায় করবেন। অনেকে টাইনা টুইনা খালি যাকাত দেয় না, এমন যেন না হয়। সতর্কতার সাথে দেখে যাকাত আদায় করবেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার সম্পদকে হেফাজত করবে। 10 আনা স্বর্ণ, মনে হয় মাত্র 10 আনা, 1 ভরিও না, ওদিক দিয়ে যে 7,000 টাকা, দুইটা মিলে 52.5 ভরি রূপা। অনেকে আবার এখানে আরেকটা ভুল করে, মনে করে 1 বছর পর্যন্ত নেসাব সমান অবস্থায় থাকতে হবে। এই ভুলটা অনেকে করে। মনে করেন নেসাবের মালিক হওয়ার পরে আপনি 7,000 টাকা আর 10 আনা ছিল গত রমজানের 1 তারিখে, মাঝখানে আপনার টাকা নাই, স্বর্ণ আছে, কিংবা মাঝখানে আপনার স্বর্ণ নাই, টাকা আছে, আবার কিনছেন স্বর্ণ, স্বর্ণ এক সময় বিক্রি করে ফেলছেন, টাকা ছিল, আবার এইভাবে বছরের মাঝে আপনার আপ ডাউন হয়েছে, বছরের মাঝে আপ ডাউন হয়েছে। বছর যখন পুরা হবে, ওই পূর্ণ করার দিন আবার আপনার স্বর্ণ আছে, টাকাও আছে, আপনি নেসাবের মালিক। কথাটা বুঝতেছেন? বছরের মাঝখানে আপনার কাছে শুধু স্বর্ণ ছিল, টাকা নাই, খরচ করে ফেলছেন, কিংবা স্বর্ণটা কোনো কারণে বিক্রি করছেন, টাকা আছে, স্বর্ণ নাই। নেসাবের আংশিক ছিল, পুরা নেসাব শেষ হয় নাই। পুরা নেসাব যদি একেবারে টাকা স্বর্ণ সব শেষ হয়ে গেছে, তাহলে তো আবার যখন হাতে আসবে নতুন করে আবার নেসাব শুরু হবে। কিন্তু নেসাবের আংশিক ছিল, কিছু আপনার কাছে ছিল, কিছু আপনার হাত থেকে চলে গেছে, পুরাটা ছিল না। বছর যেদিন পূর্ণ হয়েছে ওই দিন আবার পুরাটা আছে, তাহলে ধরা হবে 1 বছর পূর্ণ হয়ে গেছে। পুরা বছরই এই নেসাব পুরাটা আপনার কবজায় থাকা জরুরি না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।